ঘটনা কি আসলেই সত্যি? পাকিস্তানের মডেল ও অভিনেত্রী দুরফিশান সেলিমকে নাকি ঢাকা ক্যাপিটালসের হোস্ট হিসেবে দেখা যেতে পারে, যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা পায় নাই। তবে ভাই, একবার চিন্তা করে দেখেন, দুরফিশান যদি বিপিএল হোস্ট করে তাহলে পাবলিক খেলা আর দেখবে কি? সারাক্ষণ তো দুরফিশানের দিকেই তাকিয়ে থাকবে। কে আউট হলো না ছক্কা মারল, কোন দল জিতলো না জিতলো, এইগুলা পাবলিক খেয়ালই করবে না। সবাই তখন দুরফিশানের হরিণী চোখ, বাঁশির মতো খাড়া নাক, গোলাপি গাল, কমলার কুয়ার মতো ঠোঁটের দিকে তাকিয়ে থাকবে, কারণ কল্পনায় সুইজারল্যান্ড চলে যাবে। তাছাড়া এমনিতেই বাঙালিদের হাজার অভিযোগ। তাদের দাবি ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর পাকিস্তান সব সুন্দরীদের নিয়ে চলে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে সকিনা, জরিনা আর কমলাদের। তবে আমাদের দেশে বর্তমানে পাকিস্তানি দুই অভিনেত্রী হানিয়া আমির আর দুরফিশানকে নিয়ে কামড়াকামড়ি হয়। কারো কারো মতে হানিয়া আমির আগা গোড়া পুরাটাই প্লাস্টিক ও কৃত্রিম সুন্দরী, আবার কারো কারো মতে দুরফিশানকে বেশি বুড়া বুড়া লাগে। তা আপনাদের এই দুজনের মধ্যে কাকে ভালো লাগে?